This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাইনবোর্ডে লেখা দুর্বল সেতু, যানবাহন চলাচল নিষিদ্ধ। যে সেতু কয়েকটি গ্রামের পারাপারের মাধ্যম 3 বছর ঘুরে গেলেও সেতুর কাজ হলো না কেন তা নিয়ে প্রশ্ন গ্রামবাসীদের। তবুও আশায় বুক বাঁধছে গ্রামবাসীরা। বিগত সরকারের পঞ্চায়েত এবং জেলা পরিষদের দাবি সেচ দপ্তরকে জানানো হয়েছে, পাকা সেতু তৈরির জন্য অ্যাপ্রুভাল পাঠানো হয়েছে নবান্নের। সেই অ্যাপ্রুভাল পেলেই তৈরি হবে সেতু, কিন্তু তারপর আর কাজ এগোয়নি একটুকু। জিরাট গ্রাম পঞ্চায়েতের চরখয়রামারে গ্রামে কংক্রিটের সেতু ভেঙেছে 3 বছর আগে বর্ষার সময়। বছরের পর বছর ঘুরে আবার বর্ষা এসেছে, পাকা সেতু নতুন করে তৈরি হয়নি। বাঁশের সাঁকো তৈরি করে তার উপর দিয়ে চলছে যাতায়াত। সাঁকো ভেঙে গেলে বিপদের ঝুঁকি নিয়ে গ্রামবাসীরা এক পার থেকে আরেক পারে যাতায়াত করে। আবার ভাঙা সাঁকো সরানো হয়, কিন্তু কংক্রিটের সেতু তৈরি হয়নি। ফলে গ্রামবাসীদের সমস্যায় পড়তে হচ্ছে। মাল বহনকারী যান চলাচল করতে পারছে না, ফসল নিয়ে বাঁশের সাঁকো পেরোনো যাচ্ছে না। ফলে অসুবিধায় পড়ছেন গ্রামবাসীরা। গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স, রোগী নিয়ে সমস্যায় পড়তে হয় পরিবারকে। তারা চাইছেন পাকা সেতু তৈরি হোক দ্রুত। জিরাটে গ্রাম পঞ্চায়েত, ব্লক হাসপাতাল, বিডিও অফিস, স্কুল, রেল স্টেশন এবং আসাম লিংক রোড সবকিছুই চয়খয়রা মারির পূর্ব দিকে, তাই ওই সেতু পেরিয়ে গ্রামবাসীদের যেতে হয়। অন্যদিকে নদিয়া জেলার চাকদায় রয়েছে, যেখান থেকে বহু মানুষ জিরাটে আসেন। জিরাটের মানুষ চাকদায় যান ব্যবসা, পড়াশোনার জন্য, তাই গঙ্গা সংযোগকারী চয়খয়রামারি সেতুর গুরুত্ব আছে। সেতু ভাঙার পর হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের আধিকারিকদের নিয়ে এই সেতু পরিদর্শন করেন, তারপরেও কাজ হয়নি। রাজ্যে পালা বদলের পর হুগলি তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এখন এনডিএ শরিক এনসিপিআইতে যোগ দিয়েছেন। তবে তাকে এই সেতু নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাকে জানানো হলে তিনি দেখবেন বিষয়টি। বলা যেতে পারে তিনি প্রায় ভুলেই গেছেন এই গ্রামের। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বারংবার করে কতদিন ধরে ভাঙা, এই 2 বছর এখানে আপনারাও করছে, স্যাংশনকে বলছি ওই কাজ হচ্ছে। রচনা একটু ভুলে গেছে, রচনা ভুলেছে। রচনা তো এই সব খারাপ ওই ব্যাপারে 2 বছর যেমন চেষ্টা করে থাকে। হ্যাঁ, এই 2 বছর আপনারা তো পঞ্চায়েতে জানিয়েছিলেন। হ্যাঁ, পঞ্চায়েতে বিডিও ডিএম ওই রচনা সবাই এইখানে আসা যাওয়া করছে, স্যাংশন হয়েছে বলছে, কই কাজ হচ্ছে না। রচনা নাকি ভুলেই গেছে ব্রিজের কথা। রচনা ভুলে, রচনা তো এমপির ব্যাপার, সে একবার এসে গেছে। ভিডিও তো আর একবার না, ভিডিও তো বারবার। এই তো প্রধান অমুক তমুক এই সব খাওয়া খাওয়ার ব্যাপারে এই 2 বছর যাবৎ ব্রিজটা পড়ে থাকে। কেউ কি তাহলে কাজ করতে চাইছে না, কি বলবেন? এখন এই নতুন সরকার আইছে, এই বর্ষা বাদল না হলে তো আমরা সবাই যে ঝাঁপাই পড়তাম এই বৃষ্টির জন্য। কিছুদিন আগে তো ব্রিজটা ভেঙে গেছিল, আপনারা আবার এখন মেরামত গ্রামের মানুষ চলতে হবে তো, গ্রামের মানুষ না চললে অসুবিধা। আপনার এই টোটো আছে, এই টোটোগুলো না চললে মানুষজন কী করে যাবে, বাইরের মানুষ। আর এই আমাদের এই সাইকেল আর এই টোটো, আর একটা স্কুল আছে সামনে, স্কুল আছে, সেই যানবাহন এইটুকু কোনো রকম আর কি চলার মতো করা হইতেছে। তো পঞ্চায়েত তো বলছে যে
স্যাংশন হয়ে গেছে, এই বর্ষার পরে কাজে আর দেবে, এই কথা তো পঞ্চায়েত বলছে। এরকম প্রবলেম হয়। কি হয় দোলে? হ্যাঁ, দোলে রিক্স তো, একবার তো ভেঙে গেছিলো, আবার অন্যরকম করে করেছে। এই বাঁশগুলো তো পচে গেছে, হ্যাঁ, বাঁচতে পড়ছে, রিক্স তো। বাচ্চারা তো স্কুলে যায়। হ্যাঁ, বাচ্চারা স্কুলে যায়, টোটো যায়, যায়। কি অসুস্থ হলে কি হয়? অসুস্থ হলেও প্রবলেম হয়। অ্যাম্বুলেন্স তো যায় না, অ্যাম্বুলেন্স তো যায় না, এই পর্যন্ত লাশ আসে। এই অবধি আসে, দিয়ে কি চ্যাংদোলা করে নিয়ে আসা হয় না? তারপরে ওই অটো করে আনা হয়। অটো করে চ্যাংদোলা করে নিয়ে আসা হয়। কি চাইবেন আপনারা নতুন আমরা সরকার? চাই যে একটু ব্রিজটা ঠিক হোক, যাওয়া আসার ঠিক হবে। বিগত সরকারকে বলেছিলেন? হ্যাঁ, বলা হয়েছে, কিন্তু কোনো তৃণমূল কিছু সরকার হচ্ছে কিছু না। করেনি। হুগলির যিনি সাংসদ ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে এসে ঘুরে গেছেন এর আগে। তাকে দাবি সনদও দেওয়া হয়েছিল গ্রামবাসীর পক্ষ থেকে। তিনি এখন বিজেপিতে। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন যে আমার খেয়াল নেই। আমার জানা নেই। আচ্ছা, আচ্ছা। কি বলবেন? আমি তো ব্যাঙ্গালোর থাকি, ঠিক আছে, তো আমার কি নাম আপনার? সত্যি কথা বলতে কি, ব্রিজটা এই বর্ষাকালে 3 বছর হলো। তা আমাদের সংসদ যে রচনা ছিল, তিনি এসেছিল, দেখে গেছে, কথাও দিয়ে গেছিলো, আশ্বাসও দিয়ে গেছিল। ভোটের আগে? হ্যাঁ, ভোটের আগে, যখন ভেঙেছিল 3 বছর আগে, উনি ভোটে জেতার পরে পরেই এসে ভেঙে গেছিলো, উনি দেখে গেছে, কথা দিয়ে গেছে, কিন্তু তারপরে আর দুবার একটু মাটি পরীক্ষা করতে এসেছিলো, তারা এসেছিলো, আমরা তো গ্রামবাসী, আমরা তো কিছু বলতে পারি না, ঠিক আছে। তারপর থেকে আমরাই এই টোটোওয়ালারা গ্রামবাসী 2-1 মিলে এই সহযোগিতা করে এই জোড়াতালি দিয়েই চলছে। মানে আপনারা গ্রামের মানুষরাই এখানে বাস দিয়ে ঠিক করেন ব্রিজ? হ্যাঁ, আমরাই বেশিরভাগ আমরা এই টোটোওয়ালারাই জোড়াতালি দিয়ে চলছি, আর 2-4টা ভ্যান বোনা আছে যারা আছে, আমরাই মানে ঠিকঠাক করে চলছি। এই গত সপ্তাহে মানে বৃষ্টির মধ্যে একদিন ভেঙে গেছিলো, একটা ভ্যান ঢুকে গেছিলো। আমাদের এটা হচ্ছে চাষি এলাকা, ভ্যান আমাদের চলতে হবে, মালমাটি আছে, এবং 9 করে কত বিঘে পাট চাষ হয়েছে, এই ফসলগুলো যাবে কোথায়? এমনিতেই আমাদের দাম কম দিচ্ছে, আর রাস্তার জন্য তো আরও সমস্যা পড়ে যাচ্ছে, মাল নিচ্ছে না মহাজন, মাল নেবো কোন দিক দিয়ে, মানে মনে হচ্ছে সামনে যে আমরা খরচাপাতি করেছি, খরচা তোলার মতো পরিস্থিতি। ওই গ্রাম থেকে তো স্কুলের বাচ্চারা স্কুল কলেজে যেতে গেলে তো এই ব্রিজ পার হয়ে হ্যাঁ, যেত। আমাদের এই একটাই রাস্তা, আরেকটা বিকল্প যা ঘুরে আছে মাঠের মধ্যে তো ফাঁকা, বাচ্চা কাচ্চা ফাঁকা মাঠের মধ্যে তো যেতে পারে না, বলবো না, যেতে পারছে না। তো এই ব্রিজটার জন্য আমি নতুন সরকারকে যদি আমাদের একটা এই ব্রিজটার সম্পর্কে যদি একটু দিশা দেখাতো, একটা কিছু আশ্বাস দিত, আমরা একটু শান্তি পেতাম। আমরা এর আগেও বিডিও অফিসে গেছিলাম, যে ও নানান ধরনের কথাবার্তা বলে। মানে তৃণমূল আমলে কিছু হলো না? না, তৃণমূল আমলে কিচ্ছু হয়নি। তো আমাদের একটা বিশ্বাস আছে, এই নতুন সরকার আমাদের একটা নতুন কিছু দিশা দেখাবে, এই বিশ্বাসটা আমাদের কাছে আছে, এবং আমাদের গ্রামে সবাই প্রত্যাশা করি এই সরকার আমাদের দেখবে। একদিকে গঙ্গার ভাঙন, একদিকে গঙ্গার ভাঙন তো কিছু বিগত বছর 4 আগে একটু বস্তা দিয়ে করেছিল, যা চলেছিল, কিন্তু বিগত 3 বছর ধরে আবার টুকটাক ভাঙতে শুরু করলে ও ভাঙার কথা বললেই আছে কয়েকটা বাঁশের খাঁচা ফেলে যায়, আর ওই বস্তার মধ্যে মাটি ভরে কোনো মতে জোড়াতালি দিয়ে যায়। এই রিসেন্টলি একটা পাকা রাস্তা হয়েছে, সেটাও ভেঙে চলে গেছে, অর্ধেকটা ভেঙে চলে গেছে। লোকনাথ মাঠ আপনি হয়তো জানেন, লোকনাথ মাঠের ওইখানে কোনাটা ভেঙে চলে গেছে। আমাদের জমি জায়গা মোটামুটি সবই চলে যাচ্ছে। তা আমরা এখনও প্রায় 1200-1400 পরিবার আছি। আমরা সত্যি কথা বলতে চাষের উপর নির্ভর, আর আর্থিক অবস্থা বুঝতেই পারছেন চাষে কী হতে পারে, যে আমরা যে বিকল্প কোথাও যে গিয়ে থাকবো, বসবাস করে জীবিকা নির্বাহ, আমাদের সেই পরিস্থিতি নেই, আমরা এইখানেই নির্ভর। তা নতুন সরকার যদি এই গঙ্গা বন্দরের সম্পর্কে একটু দিশা দেখায়, তাহলেও আমরা খুব উপকৃত হব, কারণ আমাদের পরিস্থিতি নেই যে জিরাটে বা অন্য কোথায় গিয়ে জমি রেখে বাড়ি করে জীবিকা করবো, আমাদের সেই পরিস্থিতি নেই। আসলে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা 2 বছর আগে ভাঙা গেছে। তো এটা যে ওপাশে যে রাস্তাঘাটে যে মানুষজন আছে বা গঙ্গার ধারে ওই পাশে যারা আছে আর কি, যারা যাতায়াত করে, তাদের একমাত্র ভরসা এই ব্রিজটার উপর দিয়ে যাওয়া। এদিকে কোনো রাস্তা নেই, স্কুল কলেজ থেকে শুরু করে কোনো মেডিসিন বা বাজার ঘাট থেকে শুরু করে সমস্ত কিছু এই রাস্তাতেই যেতে হবে, তো এই ব্রিজের উপর দিয়ে যেতে হবে। এটা ঠিক হওয়া অত্যন্ত জরুরি। এটা ভেঙে গেছে, এটা ঠিক হয় না। এটা কদিন আগে খারাপ হয়েছিল, তো পুরো এখানে যারা থাকে গ্রামবাসীরা তারা ঠিক করেছে, তারাই এই সমস্ত টাকা পয়সা ঠিক করেছে বা যাই হোক কিছু করেছে, এখানে যাতায়াত করা হয়। বিগত দিনে সরকারকে বলে তৃণমূল সরকারকে তো অনেকবার বলে, হ্যাঁ, অনেকবার ওরা রিকোয়েস্ট করেছে, অনেকবার বলেছে, কিন্তু তার সত্ত্বেও এটা এরকমই রয়েছে। তৃণমূল সরকার করে দেয়নি। সেটা বলতে হবে না, তবে এটা ঠিক তো হয়নি, করলে তো ঠিকই হতো না। নতুন সরকার যদি হয় তো ঠিক ভালো হবে। গেছিল বাঁশের সেতু, সেই বাঁশের সেতু আবারও অবস্থা খারাপ, জল বেড়েছে, বন্যা পরিস্থিতি সমস্যার সৃষ্টি হবে, সেক্ষেত্রে ওখানকার আশঙ্কা যে আবারও ভেঙে যাবে,
সেখানে আপনি আমার কাছে যদি আমার কাছে যদি তারা আপনি ব্যবস্থা করেছিলেন যে ব্যবস্থা আমার কাছে যদি আবেদনপত্র জানানো হয়, আমাকে যদি আবেদন জানানো হয় যে ব্রিজটা করে দেওয়ার জন্য, নিশ্চয়ই করে দেবো। আমি তো সবসময় বলছি আমি সবার জন্য আছি, সবার পাশে আছি। আমাকে পাঠান আপনাদের গান কি প্রয়োজন।